ইরানের আঘাতের ভয়ে পিছিয়ে গেল আমেরিকা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল পুরো দৃশ্যপট। যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের উপর এমন হামলা হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখাই যায়নি, সেই ট্রাম্পই হঠাৎ ঘোষণা দিলেন হামলা স্থগিত। তবে কি হামলার ভয়ে পিছু হটছে ট্রাম্প? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল পুরো দৃশ্যপট। যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের উপর এমন হামলা হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি, সেই ট্রাম্পই হঠাৎ ঘোষণা দিলেন হামলা স্থগিত। পুরো বিশ্বের প্রশ্ন এখন ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত চাপের মুখে পড়ল খোদ ওয়াশিংটন, নাকি তেহরানের কঠোর হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যের চাপের কাছে পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তার ভাষায় মার্কিন বাহিনী ছিল লকড অ্যান্ড লোডেড, কিন্তু সেই হামলা শেষ পর্যন্ত বাতিল করা হয়। ট্রাম্পের দাবি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার জন্য অনুরোধ জানায়, কারণ একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো তৈরি হয়েছে এবং সেই আলোচনাকে সুযোগ দিতেই আপাতত সামরিক অভিযান থেকে সরে এসেছে ওয়াশিংটন। তবে ঘটনার পেছনের চিত্র বলছে আরও ভিন্ন গল্প। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে হামলার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌদি আরব। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলা হলে শুধু ইরান নয়, পুরো উপসাগরীয় অঞ্চল নতুন যুদ্ধের আগুনে জড়িয়ে পড়তে পারে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং পাকিস্তানেরও দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানায়। এর মানে অনুরোধ নয়, ইরানের ঘাতক হামলার ভয়ে পিছু হটতে বাধ্য হয়েছে ট্রাম্প। এদিকে ইরানও নিজের অবস্থান থেকে এক চুল সরে আসেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলি যদি নতুন করে হামলা চালায় তাহলে জবাব হবে তাৎক্ষণিক এবং সমান শক্তিশালী। তিনি আরও সতর্ক করেন, এই হামলা যদি কোনো আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে সেই দেশও পাল্টা প্রক্রিয়ার বাইরে থাকবে না। অর্থাৎ সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। কাতার ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী দিয়ে আলোচনা চলছে। পাকিস্তানও দুই পক্ষের মধ্যে যোগাযোগের চেষ্টা করছে। অর্থাৎ যুদ্ধের ভাষার পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছে আলোচনার পর। তবে দুই দেশের কেউই হার মানতে রাজি নয়। কয়েক ঘন্টা আগেও ছিল যুদ্ধের কাউন্টডাউন, আর এখন আলোচনার সম্ভাবনা। তবে কি সত্যি শান্তির সূচনা, নাকি আরও বড় সংঘর্ষের আগে সাময়িক বিরতি, সে উত্তর এখনো অজানাই রয়ে গেছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।